সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি। তো এখানে মাঝে মাঝে আমার আসা হয় প্রত্যেক সপ্তাহ। তো আজকেও আমি চলে আসলাম। এই তো এখানে যে বড়ি গাছটা আছে ওইটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ অনেক বছর পরে নিজের হাতে বড়ি পাড়তে আসলে খুবই ভালো লাগে। আর এখান থেকে কেউ বড়ি পারে না, তো বড়িগুলো এইভাবেই পেকে রয়েছে গাছের মতো, তো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তো সেই জন্য আমি ভাবলাম যে এখানে আবার একটু যাই। দেখেন এখানে কিন্তু বিয়েরও অনুষ্ঠান করা হয়। এই তো অনেক কিছু রাখা আছে। আর এটা বিরাট বড় একটা মাঠ। এটাতে তো আপনারা জানেনই প্রত্যেক সোমবারে বাজার বসে। তো আমার যাওয়াই হয় প্রতি সোমবার অথবা 1-2 সপ্তাহ পর পরেই আমার এখানে আসা হয়। তো আর আমি এই বড়ি গাছটার জন্য আসি, আর বড়িগুলো খেতে খুব ভালো লাগে। আমি অল্প পরিমাণ নিয়েছি আর আমার মেয়েটা নিচ থেকে উঠাইতেছে, তো আমি ওকে মানা করতেছি। আর দেখেন বড়ি গাছটা কিন্তু অনেক বড়, এখান থেকে কেউ পারে না, এভাবেই মনে হয় যে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, পাকিস্তানের আশেপাশে বাড়িগুলো আপনাদেরকে দেখালাম যে পাকিস্তানের বাড়িগুলো কীরকম। আমার যেরকম একটা আগে ভিডিও দেওয়ার আগ্রহ ছিল, আসলে ওই আগ্রহটা এখন অনেকটা কমিয়ে গেছে। তো আমার বেশি একটা ভিডিও দেওয়া হয় না। তো এটা হচ্ছে আমি মেয়েকে যে মাদ্রাসা থেকে নিয়ে আসি, তো এইখানেই মাঝে মাঝে একটু ভিডিও করা হয় আর কি, আপনাদেরকে দেখানোর জন্য। অনেকে কিন্তু অনেক সময় বাহিরের রাষ্ট্রের ভিডিও দেখতে পছন্দ করে। যখনই আমি আশেপাশে কোনো মানুষ না থাকে তখনই আমি ভিডিও করার একটু চেষ্টা করি, কারণ মানুষ থাকলে আমার নিজের কাছে একটু আনইজি ফিল লাগে। আর এইখানে ওদেরকে খরগোশ দেখানোর জন্য নিয়ে আসি। খরগোশ, তারপরে পাখি, ছোট ছোট অনেক টিয়া পাখি আছে, বাজরা পাখি আছে। মানে বাজরা পাখি আমাদের বাংলাদেশে বলে, এইখানে তোতা বলে। তো এগুলোই ওরা দেখে কিন্তু খুবই আনন্দ বোধ করে। আর আমার এখানে ওদেরকেও দেখানো হয়, এখান থেকে কিন্তু ওরা বিক্রি করে এগুলা, তো অনেকেই কিনে নিয়ে যায়। তো এখানে অনেক ধরনেরই এখানে পশু পাখি, কবুতর, খরগোশ, মুরগি এগুলো পাওয়া যায়। কিন্তু আমার অবসর সময় কিন্তু আমার একটু হাঁটাও হয়ে যায়, তো সেই কারণে আমি এখানে আসি, কারণ বাসায় বসে থাকাটা ভালো লাগে না। মাঝে মাঝে একটু হাঁটাও হয়ে গেল বাচ্চাদেরকে, এই পশু পাখি, তারপর হচ্ছে এখানে অনেক অনেক কিছুই পাওয়া যায়, ওদেরকে দেখানো হলো। দেখেন পাকিস্তানে মুরগিগুলা কত বড়। দেখেন অনেক সুন্দর সুন্দর এই ছোট মুরগির বাচ্চা, কত সুন্দর লাগতেছে না কালারিং। এগুলা এক একটা 50 টাকা করে মুরগির বাচ্চাগুলা। কিন্তু যাদের ভাগ্য ভালো থাকে তাদেরগুলা বেঁচে যায়, বাসায় নিয়ে যায় অনেকে লালন পালন করে, কিন্তু যাদের ভাগ্য ভালো তাদের বেঁচে যায়, অনেক এগুলো মরে যায়। কিন্তু আমরাও অনেক আগে বাসায় নিয়ে আসছিলাম এগুলো পালার জন্য, কিন্তু মরে যায়। তো সোমবারে বাজারে কিন্তু দেখেন অনেক ধরনের খেলনা ওরা বিক্রি করে বাচ্চাদের। আর আমার মেয়েরা তো এখানে যখনই যাবে তখনই ওদেরকে খেলনা কিনে অবশ্যই দিতে হবে। খেলনা না কিনে দিলে ওরা ওইখানেই কান্নাকাটি শুরু করে। এবার কিছুই কিনে নিয়ে আসে নাই, কারণ খেলনা যখনই নিয়ে আসে বাসায় এসে শুধু 2-1 বার খেলবে, তারপর আর এটার দিকে তাকায় না। সেই কারণে এবার খেলনা ওদেরকে কিনে দেই নাই। এভাবেই কাছে গিয়েছিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল। দেখেন এইখানেও কিন্তু হাঁসের বাচ্চাগুলো, আমার কিন্তু হাঁসের বাচ্চাগুলো দেখে এত ইচ্ছা ছিল যে 2টা নিয়ে এসে পালি, কিন্তু সম্ভব হচ্ছিল, কারণ হাঁসের বাচ্চাগুলো আমার মেয়েরা 2 দিনে মেরে ফেলবে। তো সেই কারণে আমি নিয়ে আসি না। আর আমার হাত দিয়ে যে ওদেরকে
ধরতে ইচ্ছে করছে, এরকম সুন্দর লাগতেছিল। তো এই তো বিকালে একটু চা খেতে বসলাম। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করছি। সবাই সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।